লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার পরিকল্পনা সজীব অজের জয়ের ফাঁস করল মার্কিন গোয়েন্দা এফবিআই। এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচনে লড়বেন আওয়ামী লীগ, যা বললেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে বলেন তবে দেশে ফেরা নিয়ে বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। তবে জীবনেও আগামী 2-4 বছর বাংলাদেশে ঢুকবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন সম্পূর্ণ ভিডিওটি আজকে না টেনে দেখব, কেননা শুরুতেই দেখেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। এখন আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি, তাই একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব অজের জয়। বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা 10 জুন লন্ডনে যাওয়ার কর্মসূচি রয়েছে। তার আগেই লন্ডনে যাওয়ার কথা জয়ের। তিনি লন্ডন থেকে যাবেন ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জয়। শেখ হাসিনার গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব অজের জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর। সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস, গুম ও গণহত্যার অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন পৌঁছানোর দিকে কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে গণহত্যা বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায় তারা। এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী অনেক নেতা ও পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেয়। এরই মধ্যে অনেকে অবস্থান করছেন যুক্তরাজ্যে, আছেন আরামায়েশে। লুটপাটের টাকায় কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন, কেউ বা দামি হোটেলে থাকছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয়, কেউ কেউ প্রকাশ্যেও আসতে শুরু করেছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন, তবে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সাবেক মন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে। সাবেক মন্ত্রী ছাড়াও শেখ হাসিনা পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। যুক্তরাজ্যের নাগরিক আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র হয়েছিল একতরফা ভোটে। 5 আগস্টের পর তিনিও দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে এসেছেন। নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হয়ে বৈঠক করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 জন দেশে থেকে রওনা দিয়ে 10 জন লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন থেকে দেশে আসবেন 13 জন। প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র। শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতির সম্পর্কে। বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডনে যাচ্ছেন জয়। 5 আগস্টের পর পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনার অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদাগার করেছেন। আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি। বিভিন্ন অডিও বার্তা দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে। এইসব কথোপকথনেরও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার চরম বিরাগের বহিঃপ্রকাশ দেখা গেছে। অন্যদিকে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই ভিডিও বার্তা দেওয়া শুরু করেন জয়। পাশাপাশি ফেসবুক ও সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করছেন। লন্ডন সফর শেষে
প্রধানমন্ত্রী কে হবে 13 বছর আন্দোলন করলেন। দীর্ঘ 9 মাস মুখে কুলুপেটে ছিলেন ওবায়দুল কাদের। এখন ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন তিনি। শেখ হাসিনা এখনও কোনো গণমাধ্যমে কথা না বললেও প্রায় প্রতিনিয়ত গণমাধ্যমে হাজির হচ্ছেন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের। কিন্তু শত শত খুনের মামলা মাথায় নিয়ে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, কবেই বা বিচার করবেন তাকে বিদায় করার পেছনের মাস্টারমাইন্ড যারা, তাদের? আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে ঠিক এভাবে শেখ হাসিনার ফেরা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের সোজাসাপটা উত্তর দিয়েছেন ওবায়দুল কাদের। সবাইকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি শান্তিপূর্ণ শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে কথা বলার কথাও জানান তিনি। বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে। তবে দেশে ফেরা নিয়ে বলেন, শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। তবে তিনি কবে ফিরবেন তা এখনো বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতির উপর। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে। ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক বলেও দাবি করেন তিনি। বলেন, এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভবই নয়। দেশের মানুষ ভালো থাকলে ওবায়দুল কাদের জানান, তাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ। বর্তমানে তাদের দল, অস্তিত্ব, আদর্শ, রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে বলে স্বীকার করেন তিনি। বলেন, এখন সংগঠনকে গোছানো হচ্ছে। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, তাদের শক্তির মূল উৎস জনগণ বলেও দাবি করেন তিনি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দেশ যেভাবে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনাদের দেশ চালানো এবং পরিচালনার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে বলে সাধারণ মানুষের বিবৃতি। কিন্তু যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেগুলোকে শুধরিয়ে নতুন করে আবারও নিজেদেরকে গড়ে তোলা এবং দেশকে গড়ে তোলা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করা, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সময় বেশি নেই। আর এই জন্য তাদের উচিত মৌলিক কাজগুলা করে ফেলা এবং যে কাজগুলা করলে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা বজায় থাকবে এবং দেশ রূপান্তর করা সহজ হবে এবং দেশের অবকাঠামো রক্ষা হবে এবং কেউ দেশকে নিয়ে ছিনিবিনি খেলতে পারবে না। এই সকল বিষয়গুলা আগে প্রাধান্য দিয়ে সঠিক করা উচিত বলে মনে করছি। প্রিয় দর্শক, আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।